স্টাইল আছে? চিটাগং এমটিভি ফ্রি স্টাইল আছে? চিটাগং এমটিভি ফ্রি স্টাইল আছে? এই তোমরা কাঁপাইতে পারবা চিটাগং? তাহলে কাঁপাই দিবা? দেখবো। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। Assalamu alaikum, I am your favorite Shahzada Taib. Welcome to my YouTube channel and another brand new video. তো গাইস, এখন বাজে ঠিক রাত 10টা, আর এই রাত 10টা বাজে আমি আরো একটি ব্লগ করতে এসে গেছি আপনাদের মাঝে। তো গাইস, একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল যে আপনার আর আমার বাসায় অনেক কাপড় থাকে যেগুলা গরিব মানুষের কাজে আসতে পারে। তো গাইস, আমি যে কথাটা বলতেছিলাম সেটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো ভালো লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। আমার বলার আছে, আমি বলতেছি। কালকে হচ্ছে আমাদের একটা স্টান মিটআপ আছে। তো আমি আজকে রাত থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কারণ অনেকদিন ধরে আমি কাপড়গুলো দিব করে মানে আর দেওয়াই হচ্ছে না। তো আমি আজকে ডিসাইড করলাম যে না, আজকে যেভাবে হোক দিয়েই দিব। আমি আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এগুলা করতেছি বা ফেমাস হওয়ার জন্য করতে, আসলে না। আমি এত বছর ধরে স্টান ক্যারিয়ারে ইউটিউব আমার কোনো এখনো আর আসে নাই, তাহলে আমি যে এত দামি সাইকেল বা ইউটিউবিং সেটআপ এতগুলা কই থেকে আসতেছে? ফ্যামিলি যে আমাকে সাপোর্টটা করে তার জন্য আলহামদুলিল্লাহ। মূলত আজকে আমার রাতের কাজটা হচ্ছে আমি গরিব মানুষ অসহায়দের পাশে একটু দাঁড়ানোর ইচ্ছা, যে তারা একটু অন্তত পক্ষে শীত থেকে বাঁচুক। আমি রাস্তাঘাটে দেখি যে অনেক ছোট ছোট বাচ্চা, তারা শীতের কাপড় পরা অবস্থায় নাই, তারা শীতের মধ্যে কষ্টের মধ্যে আছে, যেটা আমার কষ্ট লাগে। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি তাদেরকে আমি ততটুকুই করব। বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি আরো বেশি করতে পারি। তো আপনারা এই অ্যাডভাইসটা নেবেন। তো গাইস, আমি আর বেশি দেরি না করে চলে যাব কোথায়? বাহিরে। ওদের জন্য আমার যে মাইয়াটা হয়, আমি তার জন্যই আসছি। এখানে আসি না আমি সাবস্ক্রাইবার বাড়াইতে, না আসছি ফলোয়ার বাড়াইতে, না আসছি বড় কিছু করতে। আমি বড় কিছু করতেছি না, আমি এতটুকুই বলে দিচ্ছি। আমি যখন বুঝতে পারছি যে মানুষের বিপদ বা মানুষের কষ্ট জিনিসটা কি, তখন থেকে আমি কাজ করা শুরু করছি। এতটুকু জানি যে আমার থেকে হয়তো বা একটা ছিল এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে, যে আমার মতো হয়তো বা কাজটা করতে পারে, ঠিক আছে। তো মূলত যে আমি যেটা দিতে আসছি ওদেরকে দেওয়া হয়ে গেছে গা। তো তোমরা কি খুশি? তোমরা দোয়া করবো তো আমার, ঠিক আছে? ইভেন কি ওরা খুশি, ঠিক আছে? তোমরা কিছু বলবো আমার ব্লগে? নার্ভাস লাগতেছে? কিছু বলার থাকলে বলা, তোমার ফটো করছো আমার সাথে। তো অনেকজন ওদেরকে অনেক খারাপ চোখে দেখে, যে ওরা নেশার সাথে যুক্ত, তারপর ওরা রাস্তার ছেলে। আমিও হয়তো বা এই জায়গায় একদিন হইতে পারতাম, যে আমিও রাস্তার মধ্যে জন্মাইতে পারতাম, একটা ভালো ফ্যামিলিতে আসতে পারতাম, আজকে আপনাদের মাঝেও থাকতে পারতাম। এমন কিছু একটা হতে পারতো, যে ওদের একটা রেসপেক্ট দেওয়া দরকার। ওদেরকে যদি আমরা রেসপেক্ট দিই না, পরিবেশটা অনেক সুন্দর হবে, যে সমাজটাও অনেক সুন্দর হবে, পরিবেশটাও সুন্দর হবে। আমরা যদি রেসপেক্ট দিই, আমাদের দেশের পরিস্থিতিটাও ভালো হবে। তো আমি আজকে বেশি কথা বলতে পারবো না, এতটুকুই বলার ছিল আমার। কিছু বলবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু দিয়ে শেষ করে দিই, কেমন? যদি মনে হয় খারাপ কাজ করতেছি, তাহলে ওইটাও কমেন্ট বক্সে বলে দিও, ঠিক আছে? সবাইকে সালাম দিয়ে দাও। আমি সিআরবির মধ্যে, যেখানে আমাদের স্টান মিটআপটা ছিল, আমার সাথে আছে আমার টিম অ্যান্ড আমার সাথে আরো দুজন ছেলে আছে। একজন হচ্ছে আব্দুল নাইম, একজন হচ্ছে আমাদের পুরানো স্টান রাইডার সাজ্জাদ হোসেন। অনেক বছর পর সে আবার কামব্যাক করছে, তার স্কিলগুলো ওয়াও, জাস্ট ওয়াও। সে ফার্স্ট চট্টগ্রামে হেডস্ট্যান্ড স্কিল আনলক করছিল, এখনো আলহামদুলিল্লাহ ওর স্কিলগুলো বেস্ট। নার্ভাস একদম ছেড়ে দিতে হবে। When you feel it's hopeless, when you think that you lost, oh, I will take your hand and we'll rise up from the dust. Oh, here we go, 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 let us heal and grow. You won't be alone, we're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. Here we come back to life, we're still breathing, standing up, everybody's gonna see it. All you need to know is that we're holding on. Even if we fall, we will rise up and we follow the path that we believe in. No, we're not gonna
আছে? চিটাগং এমটিভি ফ্রি স্টাইল আছে? এ তোমরা কাঁপাইতে পারবা চিটাগং? তাহলে কাঁপাই দিবা? দেখবো। আনফরচুনেটলি আমি চলে আসছি কোথায় এয়ারপোর্টের মধ্যে, বিকজ আজকে আমাদের খান ভাই দুবাইতে চলে যাচ্ছে। আমার ফেস দেখে বুঝতে পারছেন যে আমি একটু আপসেট। খান ভাই দুবাইতে চলে যাচ্ছে, যার কারণে আমার মনটা একটু আপসেট। সো আমার সাথে মাইন ভাই আছে, ওই যে দেখতে পাচ্ছেন। উনি আমার ফুটেজ আসতে চায় না। ক্যাটেল এক্সপোর্ট ভিডিওর মধ্যে দেখছিলেন যে উনি দৌড়াদৌড়ি করতেছে অনেক, কিন্তু এখনো আমার ফুটেজের মধ্যে আসতে যাচ্ছে না। আরো দুইটা ভাই আছে, একটা ভাই চলে যাওয়ার চেষ্টা করতেছে। তো ভাই আপনার একটু হাইটাই দিয়ে দেন আমার ব্লগের মধ্যে। অনেক বছর পর আমি আসছি কোথায় এয়ারপোর্টের মধ্যে, আর এয়ারপোর্টের ভিউগুলো অনেক সুন্দর। যদি এয়ারপোর্ট নিয়ে ব্লগ করি আমার থেকে অন্তত পক্ষে 1 মাস ব্লগ করতে হবে টানা, কারণ স্টেপ বাই স্টেপ ব্লগ করতে হবে। কারণ এত বড়ই জায়গা, আর চট্টগ্রামের কথা তো আপনারা জানেন। তৈরি প্রীতি ভাই বলে যে চট্টগ্রামের জোন এত বড় যে একটা ব্লগ করতে আপনি 1 বছর চলে যাবে। কারণ মাহিন ভাইয়ের মন আজকে আপসেট, বিকজ আজকে খান ভাই চলে যাচ্ছে গা। অ্যান্ড আমাদের খান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এটা হচ্ছে একটা জামাই লুক, কারণ উনি মানে আত্মরাক্ত করছে কিন্তু বলতেছে না। আর আমার কথা যদি কিছু আপনারা নাই বুঝেন, কারণ হচ্ছে আমি চিটাগাংয়ের ছেলে, শুদ্ধ বলতে পারি কিন্তু মিলাই বলতে পারি না। আমরা চিটাগাংয়ের পাশে এক্সপার্ট, তারা চিটাঙ্গে বেশি হন পছন্দ করি। তারা চিটাঙ্গে বেশি হন পছন্দ করি, চিটাঙ্গে অনর্গল হইতারি, কিন্তু শুদ্ধ ভাষা তারা মাঠে গেলে ইবইতে মেন হতা। আই কিওর দিয়ে এয়ারপোর্টে তাইছি, আই জানি কিওর দি, কারণ দেরি যাবো কি দে মিস করে বেলাম ঘরে আইও আর কেন দেখায়। আজকে আসে বলে ভাইয়ারা আমরা তিনজন একদিকে, আপনি একদিকে, আমি বুঝলাম না। আমার একটা এই ফার্ম নেই কাজ হায় হায় রে, এটা মাহিনের থেকে এগুলো কিছু নাই, প্রমাণ তো পাইছে। এখন উনি হচ্ছে উনি খুবই সাইলেন্ট মোডে, ক্যামেরা যার হাতে উনি তারপর চেষ্টা। এখন উনাকে তোর ফেসটা একটু দেখাই। আপনি গেছে না না সম্ভাবনা বেশি ভাইয়া, অতি শীঘ্রই গার্লফ্রেন্ড কিন্তু ভিডিওতে দেখবে। অতি শীঘ্রই হবে। তাহলে আমি ওনার বিয়ে নিয়ে একটা ব্লগ ছাড়বো। অনেক ভাই ব্রাদার সবারই বিয়ে হতে হতে আরো 2 বছর আছে। শুধু তারা বিয়ে ব্লগ দেখবেন। আপনারা দেখতে হবে বাইক স্ট্যান্ড, না দেখতে হবে সাইকেল স্ট্যান্ড, শুধু বিয়ে খাবেন মজা চলবে। ইনশাআল্লাহ সবকিছু কিন্তু থাকবে। স্ট্যান্ডের গাড়ি চাক্কা তুলনের কোনো ভিডিও দেখা যাবে না, এই অবস্থা হবে আমাদের। এখন ওর বিয়ে কখন এটা জিজ্ঞেস করে? উনি আমার এখন বিয়ে single হবে team- 2025 সালে। এখন এটা ভাইয়া মিথ্যা কথা। এটা একদম মিথ্যা কথা। আর উনি এখন সিঙ্গেল টিম আছে তো, আর কয়েকদিন ডাবল টিম হয়ে যাবে। আমাদের মাঝে আছে কে, আপনারা দেখে চিনতে পারছেন, খান ভাই। আমার আর আপনার সবারই খান ভাই। তো আজকে উনি দুবাইতে চলে যাচ্ছে, আর আমরা সবাই দিতে আসছি ওনাকে কি সারপ্রাইজ। তো
উনি চলে যাচ্ছে, ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি সুস্থ সবলভাবে দুবাই ভাবে যেতে পারে অ্যান্ড আমাদের মাঝে আবারও আসবে, আর এসে আবার দেশে ধামাকা করবে। আমি যাচ্ছি আজকে দুবাই, ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি সবার সাথে দেখা হবে, আবার তামাকা, আবার নতুন কিছু নিয়ে সবাই আসবো। দোয়া করবেন আমি যেন সুস্থভাবে যাইতে পারি, তাড়াতাড়ি আবার সবার সাথে আসতে পারি। অবশ্যই। আর সবাই আমার ভাইয়ের সাপোর্ট করবা, দেখি কতটুকু আগাই আমরা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কিন্তু এটাই শেষ না, আমাদের খান ভাই টি শার্ট আনলক হবে, সবাই একটা একটা করে নিলে আমি অনেক খুশি হব, বলে দিলাম অগ্রিম। তো খান ভাই আসবে, আবার ধামাকা শুরু হবে, তো দোয়া করতে থাকেন আমাদের খান ভাইয়ের জন্য। সারপ্রাইজ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। এখন আমরা কোথায় যাই সেটা ব্লগে দেখতে থাকেন আপনারা। আল্লাহ আজ একটু গাড়ি ready? ভাই সো আমাকে এখন সবাই ফাইম ভাই ছোট ভাই বানাই দিল, কি বলে সেকেন্ড ফাইম ভাই, আবার কেউ বলে ফাইম ভাই চিটাঙের চিটাং। ছোট ভাই ভাই হ্যাঁ, এখন আমি তো ভাই আমার নাম হচ্ছে শাহজাদা, তাই আবার যদি ফাইমের ভাইয়ের মতো হয়ে যায় আবার চিনবে না মনে হয় আমাদের। ফাইম ভাইয়ের একটা মানজি আছে, কিন্তু আমার তো কোনো মানজিয়াই নেই। হইতেও পারে, থাকতেও চলে পারে, আসবে। হয়তো বলতেছো না। ভাই আপনি কিছু বলতেছেন না যে অবশ্যই আপনার মানজিয়া চলে হতো আসবে। কতক্ষণ? এখন যদি মানজিয়াপুর বন্টন থাকতো তাহলে মানে তোরে ছোট ফাইম ভাই না, চিটাং তোরে ফাইম ভাই ফেলে দিবে এই কথার জন্য, দেখিস। ও ভাই মানে ছোট বোন সবচেয়ে বড়। কারণ ফাইম ভাই যদি আমাদেরকে কেস টেস করে দেয় তাহলে তো শেষ যাবো গা। এদিকে একটা মেয়ে জামাই আছে, নাম ধরতে পারি? বল না, নাম বল না। কে? সারাদিন দাম দা করেছে, নামটা বল। আই এম সিঙ্গেল। এখন উনি সিঙ্গেল হয়ে গেছে গা। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি পেঁয়াজু খাইতে, তারপর কাঁকড়া খাইতে। খান ভাই খাবে? এখন খান ভাইকে যদি আমরা কাঁকড়ার পেঁয়াজু খাওয়াতে যাই তাহলে আমাদের থেকে প্লেনের মধ্যে উঠতে হবে, বুঝছো? আমাদেরকে পাসপোর্ট, তারপর হচ্ছে টিকিট, এগুলো নিয়ে ভিসা নিয়ে উঠতে হবে, দেন আমরা কাঁকড়া আর পেঁয়াজু দিতে পারবো, ঠিক আছে? এই শীতের মধ্যে আমরা সি বিচে আসি, খাচ্ছি কি পেঁয়াজু আর কাঁকড়া। আর এই সি বিচের পেঁয়াজু আর খুবই ফেমাস আর খুবই সুস্বাদু। আমরা এটার থেকে ফুড ব্লগার হয়ে যাবো মনে হচ্ছে, ফুড ব্লগিং করতে হবে। আপনারাই বলেন যে আমি ফুড ব্লগ করবো না স্টাম্প ব্লগ করবো, দোনোটাই করবো, আমার ইচ্ছা আছে। তো পেঁয়াজু খাই দেখি আগে, তারপর কাঁকড়াই যাবো। আগে এক স্টেপ শেষ করি, সবই খাচ্ছি। খান ভাই খাওয়াইলো, মাহিন ভাই খাওয়াইলো, এখন খাওয়াচ্ছে মোর্শেদ ভাই। খালি খাচ্ছি আর খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, কাঁকড়া চিংড়ি খাইয়ে এখন চলে যাব আমরা আমাদের গন্তব্যে। বাই বাই, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ, বাই বাই। তো রাইট নাও চলে আসলাম বাসার মধ্যে, এন্ড আজকের ব্লগে আমরা যাই বলছি সবই ছিল ফান আর এন্টারটেনমেন্টের জন্য, আমরা সিরিয়াসলি কিছু বলি না। তো আজকে আমি আর বেশি কথা বলতে পারবো না, কজ ঘুরে অনেক টায়ার্ড। অ্যান্ড আমার ব্লগ দেখতে দেখতে যারা ভুলে গিয়েছেন যে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে, তারা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিবেন। অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট। ব্লগটা কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন, আর খান ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।